নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আ টেল অফ আ নিউ মমি। আর এই যে বন্ধুরা, আমি রওনা দিয়ে দিচ্ছিলাম শিলিগুড়ির জন্য। আর ঠিক এক্স্যাক্টলি 2 মাস পর আমার আর ওর আবার দেখা হবে। ও এসেছিল সেই মার্চে, হোলির সময় আপনাদেরকে ব্লগ শেয়ার করেছিলাম। আর ওই দিক দিয়ে যদি দেখি, বেজনবাড়ি আর শিলিগুড়ি প্রায় 5-6 মাস পর যাচ্ছি, কারণ সেই ডিসেম্বরে গেছিলাম। আর এই যে সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে, অনেক দিনই ছুটি আছে, কি করব থেকে, তাই জন্য রওনা দিলাম শিলিগুড়ির জন্য, যে ওখানে কটা দিন কাটিয়ে ঘুরে আবার চলে আসবো স্কুল খোলার আগে। আর এই সব ভাই আমাদেরকে চলে এসেছিলো ছাড়তে। এইবারে আমার ছিল হচ্ছে এটিয়ানা এয়ারলাইন্স। খুব ভীষণ ভালো ছিল বাসটা, কারণ ফ্যামিলি সব প্যাক ছিল। কারণ আমাদের যেহেতু এবার সামার সিজনে আমরা যাচ্ছি, তো এই সময়টা পিক টাইম থাকে। আর স্কুল ছিল আমার সেদিনকে, তো স্কুল থেকে এসে ফ্রাইডে ফ্রেশ হয়ে রিয়াজকে নিয়ে বেরিয়ে গেছিলাম। রিয়াজেরও চোখটা একটু ঘুমাচ্ছিল দুপুরবেলা। দেখুন, বাসটা প্রচণ্ড ভালো ছিল, মানে অন্য বাসেদের থেকেও আমার মনে হলো যেন এই বাসের সার্ভিসটা একটু বেশি বেটার। স্পেসও খুব ভালো ছিল। আমি তো সিঙ্গেল ট্রাভেল করি রিয়াজকে নিয়ে, আর একদম সঠিক টাইমের আগে ঢুকিয়ে দিয়েছিল, যেটা আমার সব থেকে ভালো লেগেছিলো। আর এই যে রিয়াজ খুব কমফোর্টেবল, ওর বালিশ তো আমি অবশ্যই ক্যারি করিনি। খুব শান্তি ছিল, স্পিচ ছিল। এইসব জায়গাগুলো পরে ভর্তি হয়ে গেছিলো বন্ধুরা। প্রথমে বাসটা একটু খালি ছেড়েছিল, আর নিয়ে যাচ্ছিলো প্রথমে বেলঘড়ি এক্সপ্রেস দিয়ে, যেটা অন্য বাসরা এয়ারপোর্ট দিয়ে নিয়ে গিয়ে বারাসাত ঢোকে। এইটা দেখলাম বেলঘড়ি এক্সপ্রেসে নিয়ে বারাসাত ঢোকালে, মানে খুব টাইমে ছিল, খুব পারফেক্ট ছিল। তো রিয়াংশকে এদিকে খাবার খাইয়ে দিয়ে দুধু খেয়ে রিয়াংশে ওই ঘুমিয়েছিল 8টার সময়, আর উঠেছিল আবার ভোরবেলা 4টেতে। তাও উঠতো না, লোকজন একটু আওয়াজ করছিল যখন ওইদিকে ডালখোলাতে দাঁড়িয়েছিল ভোরবেলা 4টের দিকে। আর এই যে দেখুন, আমার তো বাসে একা গেলে আর ঘুম সেইভাবে হয় না, চোখ নাক মুখ খোলা রাখি, কারণ রেয়াজকে নিয়ে আমি একা ট্রাভেল করি। এখন যদিও বন্ধুরা ইউজ টু হয়ে গেছি, প্রথম একটু ভয় পেতাম। আর এই যে আমার পুন্টুলে সব দৃশ্য দেখতে যাচ্ছে। সকালবেলা এসে আবার 4টের পর রেয়াজকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঠিক এক্স্যাক্টলি 6টার সময় উঠে পড়েছিল, 6টা 10-15 করে। আর কত, 9টা থেকে 6টা, মানে বেশ ঘুমিয়েছে। আমাকে একটুও কিন্তু জ্বালায় না যখনও রিয়াজ ট্রাভেল করে। আর এইদিকে চোখটা যেন মনে হচ্ছে যে পাপাকে খুঁজছে, অনেক দিন পাপাকে দেখেনি, প্রায় 2 মাস। চোখটা যেন মনে হচ্ছে যে কখন পাপা আসবে, পাপাকে সে খুঁজতেই ব্যস্ত। আর এই করতে আমরা খুব শিগগিরই শিলিগুড়ি ঢুকে গেছিলাম। টাইম ছিল বন্ধুরা 7 o'clock, 7টায়, কিন্তু একদম ঠিক 7টা বাজতে 10-15 মিনিটেই তার আগেই ঢুকিয়ে দিয়েছিল। ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো চালিয়েও ছিল, খুব কমফোর্টেবল ছিল। আর এই দিকে পাপার সাথে দেখা হয়ে গেছে আমাদের, পাপা আমাদেরকে নিতে চলে এসেছিল। আর রিয়াজ তো খুব খুশি পাপাকে দেখে, মানে এক্সাইটেড, এই করে ডাকছিল। এই দেখুন, আমি ভাবলাম মনে হয় এতদিন দেখেনি, মনে হয় ভুলেই যাবে। এই যে বন্ধুরা, শিলিগুড়ি যে গিয়েছিল, মানে আমাকে পারলেও চেনেই না, শুধু পাপা আর শুধু পাপা। আর দিনটা ছিল পরের দিন, যেদিনকে আমরা পৌঁছেছিলাম সেদিনকে ছিল স্যাটারডে। তো অনেকদিন তো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ তো হয়নি, তো আমরা সবাই একটুখানি পার্টি করতে চলে গেছিলাম। রিয়াজকে খাইয়ে দাইয়ে রেখে ঘুম পাড়িয়ে আমি ঠিক যখন ওই 11টা-11:30 বাজে, তখন আমরা সবাই বেরাই, আবার বাড়ি ঢুকে পড়ি 1টা-1:30টার মধ্যে। রিয়াংশে সেই সময়টা ঘুমায়। শাশুড়ি ছিল, ছোটো দেওয়া ছিল, শিলিগুড়ি বাড়িতে সবাই ছিল। তো তাদের কাছে আমি রিয়াংশকে সেফলি রেখে দুধ সব কিছু দিয়ে, যদি রিয়াংশ বাই চান্স ওঠে, তো আর এখন রিয়াংশ রাত্রিবেলা ঘুমিয়ে পড়লে খুব একটা ওঠে না, হয়তো একবার যদি দুধ খেতে ওঠেতো, তো আমারও একটুখানি রিফ্রেশমেন্ট হয়ে গেলো। সবার সাথে দেখা সাক্ষাৎ, আমাদের শিলিগুড়ির বন্ধুরা, ওর যে শিলিগুড়ির বন্ধুরা, অনেকদিনই আমি এদিকে আসি না, প্রায় মাসখানেক হয়ে গেছে। তো সবার সাথে খুব সুন্দর করে দেখা সাক্ষাৎ করে একটুখানি মজা করে আবার 1:30 নাগাদ করে বাড়ি ফিরে গেছিলাম। আর এই যে এতদিন পর, 2 মাস পর যেন যখন আমাদের দেখা হয়, মনে যেন কত কথা আছে, অনেক কিছু বলার আছে, অনেক কিছু ডিসিশন নেওয়ার আছে, অনেক কিছু ডিসিশন চেঞ্জ করার আছে। রিয়াংশের ব্যাপারে দুজনকে বসে অনেক কিছু কথা বলার আছে, মানে মনে যেন হয় কথাই কথা আছে। তো এই করে সেদিনকে যখন ফিরতে রেট হয়ে গেছিলো, তো আমি আমার 2 ফ্রেন্ড শর্মিষ্ঠা সুস্মিতাকে বলেছিলাম, তোরা আর যাস না, থেকে যে এখানে শিলিগুড়ির বাড়িতে পরের দিন নয় চলে যাস, এত রাত্রিবেলা যাওয়াটাও ঠিক সেফ নয়। আর এই যে রিয়াংশকে আবার শর্মিষ্ঠা এই জামাটা গিফট করেছিল, ওকে ওই দিনকেই চান করে পরিয়ে দিয়েছিলাম। আর এই যে ওরা বসে এখানে
ফোন ঘাটছিল, আমি একটুখানি গল্প করছিলাম, তারপর ওরা লাঞ্চ করে চলে যায়। আর এদিকে রিয়াজকে ওখানে রোজ আখের রস কিনে দিতাম, কারণ বাড়ির সামনে দিয়ে যেত আখের রস। আর এই যে পুক করে আখের রস খাচ্ছে। আর এই যে এতদিন পাপাকে দাদিকে সবাইকে পেয়ে রিয়াজের মধ্যে একবারে অন্যই হয়ে গেছিল। রিয়াজ তখন আমাকে আর চেনে না শিলিগুড়িতে গিয়ে, শুধু পাপা পাপা আর পাপা। মানে এক মুহূর্তে 2 সপ্তাহ তো হয়নি যে রিয়াজ আমার কোলে এসেছে। সে বাড়িতে থাকলেই হোক আর বাইরে বেরালেই হোক, শুধু পাপা পাপা আর পাপা। ফিল লেগে খাড়া দেখো না, ঠান্ডা ঠান্ডা হয় না। আর এই যে চাচুর সাথে আবার শুয়ে একটুখানি তরমুজও খেয়ে নেওয়া হচ্ছিল। আর পরের দিনকে ছিল বন্ধুরা সানডে, সেদিকে আমরা সবাই মিলে রিয়াংশকে নিয়ে গেছিলাম একটুখানি, সামনেই আছে ব্লু মাউন্টেন, আমি আগেও গেছি। সেটা হচ্ছে পুল, খুব সুন্দর একটা জায়গা, ভীষণ ভালো গান চলে, ছোট থেকে বাচ্চা বড় বুড়ো সবাই আসে এখানে, বেশ নিজেকে এনজয় করতে সানডেটার সময়। আর এখানে যখন আমি গেছিলাম শিলিগুড়িতে বন্ধুরা প্রচণ্ড গরম ছিল, 41 চলছিল, তো মানে মারাত্মক গরম। মানে আমি ওখানে গিয়ে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছিলাম 1-2 দিন। তারপরে ঠিক আবার বৃষ্টি নেমে গেছিলো, প্রথম 2 দিন প্রচণ্ড গরম ছিল। তো রিয়াংশও ওকে নিয়ে গিয়ে ওখানে সুইমিং পুলে খুব চান করেছে, খুব মজা করেছে। আর এখানে মানে ভীষণ সুন্দর একটা জায়গা, সবাই চান করে, সবাই ওখানে একটা ক্যাফে মতন আছে বন্ধুরা। আপনারা যদি মনে করেন, আপনারা ওখানে অনেকে ড্রিঙ্কস করতে যায়, অনেকে খাবার খেতে যায়, পুলে চান করে, এনজয় করে, গানের সাথে নাচে, সবাই ফ্যামিলি নিয়ে যায়, অনেকে ফ্রেন্ডসরা যায়। তো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে শিলিগুড়ির, সব এই দিক ওদিক থেকে। বাট ভীষণ সুন্দর একটা জায়গা অ্যান্ড খুব ভালো, পরিবেশটাও খুব ভালো, ব্লু মাউন্টেন শিলিগুড়িতে। আপনারা যদি কখনো শিলিগুড়িতে আসেন বন্ধুরা, ট্রাই করতে পারেন। ইউজুয়ালি আমি এরকম আমাদের ওই দিকটা ঠিক মানে আমি যেখানটায় থাকি শালকি হাওড়া, সেরকম আমি দেখি না। হ্যাঁ, কলকাতাতে তো অবভিয়াসলি আছেই অনেক জায়গায় এরকম, বাট এটা আমাদের বাড়ি থেকে, যেখানে আমাদের বাড়ি শিলিগুড়িতে চাম্পাসি থেকে খুব একটা দূরে নয়, ভীষণই একটা ভালো জায়গা। রিয়াং তো প্রচণ্ড খুব 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 মজা করেছে, কার কার কোলে ঘুরেছে সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। মানে আর এদিকে আমিও সবাই মিলে মানে পুলে যেন চান করে মনে হচ্ছিলো যেন একটা মানে রিফ্রেশ হয়ে গেলাম, একটা মানে ফ্রেশন লাগছিলো, এত গরম এত গরম। আর আমরা যখন গেছিলাম তখন 3-4টে। আর দেখুন বন্ধু, আপনারা দেখতে পারবেন জায়গাটা এত সুন্দর, ছাতা করা আছে, বেশ বড় না পুলটা ঠিকঠাক, বাট খুব সুন্দর, জল সবসময় পরিষ্কার থাকে। আর ওদিকে পাহাড় দেখা যায় দূর থেকে, মানে ভীষণ সুন্দর একটা জায়গা। আর আমিও রিয়াজকে একটুখানি মজা করে নিচ্ছিলাম। এই দেখে দেখুন কার কার কোলে রিয়াজ ঘুরছিল, সবার কোলে যাচ্ছিল, ওদের কোল থেকে আবার নিয়ে নিলে আবার চিৎকার করছিল, লোকে ভাবছিল মানে আমাদেরকে চেনেই না, জানেন এত বদমাইশ। ওখানে পুক করে আবার চিজ কেক খেয়েছে, ওই যে ওটা পেছনে ওটাই হচ্ছে ক্যাফে বন্ধুরা, চিজ কেক খেয়েছে। এই দিদিটা আবার বলছিল ওকে কি কেক কিনে দেবো, আমি বললাম একদম না, ও কিচ্ছু খায় না। আর এই যে আমরা যখন বেরাই তখন অলমোস্ট 5:30-6টা মতন বেজে গেছিলো। দেখুন কি সুন্দর, ওইখানে চেঞ্জিং রুমস আছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, আমরা চেঞ্জ করে সবাই মিলে আবার বাড়ি ফেরত যাচ্ছিলাম। ভীষণ সুন্দর একটা জায়গা, বিকেলটা যেন খুব সুন্দরভাবে এনজয় হলো। আর সবাই আপনারা জানেন বন্ধুরা যে পুল থেকে যখন আমরা বেরাই চান টান করে প্রায় অলমোস্ট 2-3 ঘন্টা, তখন যেন আমাদের যেন বডিটা ছেড়ে যায়, যেন মনে হয় যে মানে এনার্জি আর নেই, এনার্জি লস। এবার যদি গিয়ে একটুখানি শুতে পারি, তার মধ্যে আবার ওখানে চান করেছিলাম, তো আরোই যেন মনে হচ্ছিল যে পুরো ঘুম পাচ্ছে। তো ফেরার সময় আমরা ওখানে একটা রেস্টুরেন্টে বসে, রঙ্গোলি বলে, ওখানে আমরা একটুখানি সবাই মানে ফ্রাইড ম্যাগি, ওয়াই আলু পরাঠা, চা এইসব খেয়ে নিয়ে তারপরে বাড়ি ফিরে গেছিলাম। আর এই যে দেখুন রিয়াজকে, যেটা শিলিগুড়িতে আমাদের বাড়ির সাথেই দোকানটা অ্যাটাচড, তো সব থেকে বড় জিনিস হচ্ছে যে দোকানে বসে থাকলেই যেন মনে হয় কত কাস্টমার, একটু বোর ফিল হয় না, কত কাস্টমাররা আসে, কত লোকজন সামনে থেকে যায়, এইভাবেই যেন সারাটা দিন কেটে যায়। আর এই যে দেখুন রিয়াজকে পাপার সাথে খেলছে, বদমাশি করছে, সেই কদিন পাপা ছাড়া আর কাউকে চিনছিল না। তো এই ছিল বন্ধুরা আমার কয়েকটা দিন কাটানো শিলিগুড়িতে। পরের ভিডিওতে আমি দেখাবো যে শিলিগুড়িতে আর কি এবার আমি কোথায় কোথায় ঘুরলাম, কোন কোন জায়গায় গেছিলাম। এবারে শিলিগুড়ি অলমোস্ট 2 উইক্সের জন্য গেছিলাম বন্ধুরা, 12 to 13 ডেজ মতন ছিলাম, বাট প্রচণ্ড মজা করেছি। খুব শিগগিরই ইচ্ছাও আছে নতুন একটা ডিসিশন নেওয়ার, তো খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন।